লোকালের পাওয়ার দেখাচ্ছে, লোকাল। সত্য বলছি, আপনি অনেক টাকা দিচ্ছেন। চললে মনে বাঁচছে, ঠিক আছে, বাঁচতে পারে কত গাড়িতে এত দেখে আসছে রাস্তার মাঝে, ঠিক আছে, রাস্তার মাঝে কথা বলতেছে, উনি সাইডে গেলে আসছে বলে আমার উপরে বুঝুন গেল, রাস্তার মাঝে কথা বলতেছে। লোকালের পাওয়ার দেখাচ্ছে, লোকাল। সত্য কথা বলাতে সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, মানে বাসের একটু আগে একটা মারামারি দেখে আইছে, হপায় আবার মানে বাসের চিপা দিয়ে একটা লোক বের হয়েছে, পরে আর ওই বেটা ব্রেক করে গাড়ি রাখতে পারে না। কি কব মানুষ, ওই লোকটার কিছু কব যে বুঝতে পারতেছে না, কারণ হচ্ছে ওই লোকটা পায়ে মনে হয় কোনো সমস্যা। কি করো, মানুষ এই চিপা চাপা দিয়ে যখন বের হয়, গাড়ি চলাচলের রাস্তা, মানুষ দেখবো না যেখান থেকে বের হওয়া যাবে না বা কিছু, দেখে না, ডাইরেক্ট বের হয়ে যায়, তখন তো একজনে গাড়ি ব্রেক করে রাখতে পারে না, হুটহাট করে এক জায়গা দিয়ে বের হইলে হলো। ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন আসলে। আগের ওইটার ঝগড়া হয়েছে কেন, উনি হাঁটতেছিল রোড থেকে, ওই লোকটা হর্ন দিছে সরে নাই, তাই মনে হয় গায়ে লাগছে, যাই হোক, যে আমি ওইটা দেখিনি, তাই উনি রাগ হয়ে চাবি নিয়ে গেছে। পরের লোকটা কি করলো, মানে দুই গাড়ি পার্কিং করা গাড়ির চিপার ভিতর দিয়ে বাইর হইলো, বাইকটা আর ব্রেক করে রাখতে পারলো না। দুই জায়গায় কিন্তু দোষ পথচারীরই, আপনারা কি মনে করেন আমি জানি না, কিন্তু দুই জায়গায় দোষ পথচারীরই। আমার মনে হয় না কোনো দিন যদি কোনো পথচারী যদি ঠিকমতো দেখে শুনে রাস্তা পার হয়, কোনোদিন পথচারী দুর্ঘটনা হবে, আমার মনে হয় না, এটা আমার বিশ্বাস করতেও কষ্ট হয়। কারণ আমি এখন পর্যন্ত আমার এই ড্রাইভিং এক্সপিরিয়েন্সের যাতে যতটুকু আমি বুঝতে পারছি, সবসময় আমি দেখছি যে পথচারী মানে গাড়ি না দেখেই পার হওয়া শুরু হয়, আর এই কারণেই যত দুর্ঘটনা ঘটে আমি দেখছি জিনিসগুলো।
300 ফিটের মতো জায়গায় প্রতিদিন সকালবেলা আসি, আবার বিকেলবেলা যাই। রাতে অনেক সময় হয়, দিনের বেলায় না হয় দেখা যায়, রাতে অনেক সময় হয় হঠাৎ করে দেখি গাড়ির সামনে একটা মানুষ। কি করবেন ওই সময় যদি ডানে বামে দুই সাইডে আমার গাড়ি থাকে, তাইলে আসলে হয় আমি ওরে বাঁচাইতে গিয়ে আমি যাব, না হয় আমার গাড়ির সাথে লাইগে উনি যাবে, দুইটার একটা হবে। কিন্তু এটা খুবই দুঃখজনক ব্যাপার এই জিনিসগুলা। অত বড় একটা এক্সপ্রেস অনুমোদিত স্পিড আসে, কিন্তু এখানে যারা রেস করে, ধরেন ওই টাইমে রেসিং তো অনুমোদিত নাই, তাও তো হাজার হাজার মানুষ করে, তাই না? তো ধরেন ওই সময় একটা রেসিং টিম গেল, ওর গতি তো 150। কবে যে বাঙালিরে আল্লাহ ভালো বুঝ দেবে আল্লাহ ভালো জানে, হয়তো বা একদিন হবে। ফুটওভার ব্রিজ ছাড়া পার হবে না, জেব্রা ক্রসিং ছাড়া পার হবে না, বা পার হলেও দেখে শুনে তারপরে পার হবে, কোনো একদিন হবে ইনশাল্লাহ।